শিক্ষার্থীরা রাইট ট্র্যাকে থাকছে কিনা, তাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, তাদের মোরালিটি ঠিকমতো আছে কিনা, এটা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক আমরা সবাই মিলিয়েই কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাচ্চারা হয়তো সেটা খেয়াল করতে পারবে না, কিন্তু আমরা শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী যদি খেয়াল রাখি যে আমার শিক্ষার্থী, আমার সন্তান সে রাইট ট্র্যাকে থাকছে কিনা, তার মধ্যে কোনো নেগেটিভিটি আছে কিনা, সেগুলো কিভাবে দূর করা যায়, এই যে ব্যাপারগুলো আছে, আমরা বিশেষ করে অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী যদি সচেতন থাকি, আমরা উভয় পক্ষ যদি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে পরিচালনা করি, আশা করা যায় আমাদের শিক্ষার্থীগুলো রাইট ট্র্যাকে থাকবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যে উপনীত হওয়া তাদের জন্য সহজ হবে। আমরা সেই সহজ করার জন্য যা দরকার আমরা শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী করব। কোনো ক্ষেত্রে আমার সন্তান হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা এই শিক্ষার্থীদেরকে কখনো গালমন্দ করব না, তাদেরকে বরং উৎসাহিত করব এখান থেকে সে যেন আরও বেশি ভালো করতে পারে। যেই বিষয়গুলো খারাপ করবে সেই বিষয়গুলোকে একটু নজর দেওয়া, আপনাদের জায়গা থেকে সহযোগিতা করা, সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সাথে শেয়ার করা যে আমার সন্তান এই সাবজেক্টে একটু দুর্বল, এই সাবজেক্টে দুর্বল, আপনারা একটু খোলা মনে চেষ্টা করবেন তাদের সাথে শেয়ার করার জন্য। প্রাতিষ্ঠানিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের দুর্বলতা থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা যেহেতু মানুষ। অতএব আপনারা আমাদের ভাই হিসাবে, বোন হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন, সময়ে সময়ে পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, সীমাবদ্ধতা থাকে এটাই স্বাভাবিক, এরপরও আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যেন শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে আমরা ভূমিকা পালন করতে পারি। সম্মানিত শিক্ষক মণ্ডলীও সারাটি বছর অনেক পরিশ্রম করেছে, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, তিনি অনেক ব্যস্ততার মাঝে, আমরা সকলে জানি বছরের শেষ মুহূর্ত, এই সময়ে বই পুস্তক থেকে শুরু করে অনেক ধরনের কাজ, শিক্ষাঙ্গনে অনেক ধরনের কাজ, পুরো মোহাম্মদপুর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক হলেন আমাদের ম্যাডামরা। অতএব তাদের এই ব্যস্ততার মাঝেও নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর ক্যাম্পাসের ডাকে সাড়া দিয়েছেন, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত ম্যাডামের প্রতি। আশা করছি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা ম্যাডামদেরকে পাশে পাব এবং তাদের জায়গা থেকে, তারা অনেক অভিজ্ঞ, অনেক শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন আমাদের সম্মানিত ম্যাডাম। অতএব তারা আমাদেরকে বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো দেবেন, আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সেই নির্দেশনাগুলো পরিপালন করবার জন্য। সর্বশেষ মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে এই সুন্দর